কি হচ্ছে কি? ছাড়ো। মামুন্দাবাজি বিয়ে করেছি কি ছাড়বো বলে? হ্যাঁ, রাত্রিবেলা এক গাদা গিলে এসে তখন কিছু খেয়াল থাকে না, দিনের বেলা যত সোহাগ। এই কোন শালা বলেছে খেয়াল থাকে না? আবার কি করবো, সকালবেলা তুমি মেজাজটা চটকে দিলে, তাই তো মুখ দিয়ে শালা বেরিয়ে গেল। কেন? আমি কি কিছু ভুল বলেছিলাম? ভুল তো বলেইছো। আরে তুমি মদনকে এখনো চেনোনি। মদন মদন তার ভালোবাসার জন্য না, তোমার জন্য তার কলকাতার সমস্ত সম্পত্তি বেচে টাকাটা তোমার পায়ে ঢেলে দিতে পারে। তোমাদের বুঝি কলকাতা অনেক সম্পত্তি আছে? আছে মানে? তুমি মনুমেন্ট দেখেছো? হ্যাঁ, সিনেমায় দেখেছি। ওটা তোমাদের? ছিল। আমার ঠাকুরদা সরকারকে দান করেছে। আমার ঠাকুরদার দিল ছিল এত বড়, আর সেই দিলে না সব সময় ভালোবাসার জোয়ার কুলকুল কুলকুল করে বইতো, কখনো ভাটা পড়তে দেখিনি। হ্যাঁ, তো ওই মনুমেন্টটা সরকারকে দান করলো, ঠাকুরদা কিন্তু জমিটা দান করেনি, ওটা আমাদেরই আছে। ও বাবা, বাবার মুখে শুনেছি কলকাতা জমির অনেক দাম। তো এত সম্পত্তি থাকতে তুমি যাত্রা করো কেন? ও তুমি বুঝবে না। যাত্রা আমাদের দেশের প্রাচীন শিল্প, তো এই শিল্পের পোকা যাকে একবার কামড়েছে সে একদম দিওয়ানা। এই জানো, আমি না আজ ভোরে সেই স্বপ্নটা দেখেছি। তা সে স্বপ্নে কে ছিল? আমি না অন্য কোনো মন্দা ঢুকে পড়েছিল? ও মা যা, আমি তো তোমার স্বপ্নই দেখেছি। জানো, সে যে তুমি পালা শেষে কৃষ্ণ সেজে রাধাকে হাত বাড়িয়ে ডাকছিলে, আমার মনে হচ্ছিল তুমি তুমি আমাকেই ডাকছিলে। আমি তো তোমাকেই ডেকেছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো কিচেনটা হয়ে গেল। মানে? মানে ঝামেলাটা হয়ে গেল রাগার সঙ্গে। মাগিটা বলে কি জানো, আমার সঙ্গে পাঠ করবে না। ভালোই তো, তুমি ওর সঙ্গে পাঠ করো না, মেয়েটা ভালো না। সে তো আমিও জানি, কিন্তু অভিনয়টা করে ভালো। ওর সঙ্গে যখন গান গাই না, মনে হয় ওই আমার রাধা। আসলে আসলে আমি যাত্রা পার্মানেন্ট গেস্ট, তো একটা রাধা না পেলে। এই শোনো, এক কাপ চা পাঠিয়ে দিও। বুঝলে কাননবালা, সেদিন এই সুনীল জানা, মানে চাঁদপুর গ্রামের পঞ্চায়েত প্রধান, কি বলছিল জানো? বলছিল, নিরঞ্জন বাবু, আপনার মেয়ের বিয়েটা সত্যি একটা বিয়ের মতন বিয়ে হয়েছে, এমন আয়োজন আমরা আগে কখনো দেখিনি। আরে দেখবে কি করে, দেখাবার মতন লোক আছেই বা কজন? তাছাড়া ধরো আমার 5টা নয় 7টা নয়, একটি মাত্র সলতে। তার বিয়েতে করবো না তো কিসে করবো? হ্যাঁ, তা ঠিক। তবে জামাই সম্পর্কে কিছু বলেনি? জামাই সম্পর্কে আবার কি জিজ্ঞেস করবে? এই জামাই জাতে কি, বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এইসব আর কি। আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ওই চাঁদপুরে কারো ক্ষমতা আছে এই নিরঞ্জন ঘোষের জামাই সম্বন্ধে অত কথা জিজ্ঞেস করার? আর জাত নিয়ে যদি কথা বলে তাহলে বলবে যে আমি বাপ হয়ে যখন মদন পালকে জামাই হিসেবে মেনে নিয়েছি, তখন অন্য লোকেরা তো সুড়সুড়ি কিসের? লোকে যদি বলেই তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে? একটা মাত্র মেয়েকে ছোট জাতে বিয়ে দিলে লোকে তো বলবেই। একটু আস্তে কথা বলতে পারো না? জামাই বাবাজি যদি শুনে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছো? 7 দিনও হয়নি বিয়ে হয়েছে। তাছাড়া মোহিনী ওকে পছন্দ করেছিল বলেই তো রাজি হয়েছিল। মোহিনীর সুখেই আমি সুখী। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, বেশি বেলা হয়ে গেলে বাজারে কিছু পাওয়া যাবে না। ও ভালো কথা, জামাইকে জিজ্ঞেস করেছিলে আজ কি খাবে? মাছ খাবে না মাংস খাবে? সবই তো খায় দেখছি, কিছুই তো বাদ দেয় না। খাক না। বলি, ঘর জামাই মানে তো নিজের ছেলের মতো। মনে করো না নিজের ছেলেকেই খাওয়াচ্ছ। দাও টাকাটা দাও, টাকা দাও। আর হ্যাঁ, ভালো কথা, জামাই উঠলে একটু যত্নআত্তি করো, একটু খেয়াল রেখো, বুঝলে? আমি আসি। সত্যি মোহিনী, তুই হিন্দি সিনেমাকেও হার মানালি। বিয়ের পর এই কয়দিনের মধ্যে একদিনও আমাদের বাড়িতে গেলি না। মা কত করে বলে বিয়ের পর মোহিনীকে কেমন দেখতে হয়েছে, সেটা ভারী দেখতে ইচ্ছে করে। কি করবো বল, এক বিন্দু চোখের আড়াল হলেই চিৎকার করে বাড়ি মাথায় করে, বাড়িতে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। তখন এত লজ্জা করে না?
তাহলে তোকে সত্যিই ভালোবাসে বল? ভীষণ। এমন অশুভ জানিস যে তাড়াতাড়ি বিছানা থেকে উঠতেই দেয় না। আজকেই তো কত দেরি করে উঠেছে জানিস? বিজলি দিকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছে। আমি যদি ঘরে যেতাম আমাকে আবার আটকে রাখতো। তোর স্বামী অভিনয়টা ভালোই করে, তা এমনিতে কথাবার্তা কিরকম? কথাগুলো শুনলে রাগও হয়, আবার হাসিও পায়। তবে আমি ওকে বারণ করে দিয়েছি বাজে কথা বলতে। বাড়ির অবস্থা কেমন রে? খুব ভালো। কলকাতায় কত সম্পত্তি জানিস মালতী? কলকাতায় যে মনুমেন্টটা আছে না, ওটা ওর ঠাকুর দাদার, সরকারকে দান করে দিয়েছে। তবে জমিটা এখনো আছে জানিস। এটা নিয়ে তোকে কিছু বলবো না, তবে যারা তো বিষয় সম্পত্তি, সে ঘর জামাই হয়ে আছে কেন? বাড়ি ও ঘর জামাই না থাকলে বাবা আমার বিয়ে দিত নাকি? আচ্ছা, তোর মদন নেশা করে? হ্যাঁ, ওই একটাই দোষ। আমি বারণ করেছি, মাঝে মধ্যে বেশি খেয়ে ফেলে জানিস। আর বারণ করলে বলে পালা গান গাইতে হয় তো সারা রাত ধরে, আসলে দম পায় না, গাইতে পারে না। তবে দেখিস আমি ওটাও ছাড়িয়ে দেব। হ্যাঁ, সেটাই চেষ্টা কর, না হলে ওই একটা দোষের সঙ্গে অনেকগুলো দোষ ঢুকে যাবে। এই অনেকগুলো দোষ মানে কি অলক্ষণে কথা বলছিস? মদনের মতো ছেলেই হয় না। হলেই ভালো, তবে তোর মতো বোকা মেয়েকে নিয়েই যত ভয় হয়। আসলে তুই আমাকে হিংসে করিস। আমি তোকে হিংসে করি? এত বড় কথাটা তুই বলতে পারলি? একবার কেন, 100 বার বলবো। তুই আমাকে হিংসে করিস, হিংসে করিস, হিংসে করিস। লক্ষ্মীটি সই, ওরকম ভাবে বলিস না। তুই সুখী থাকলে, ভালো থাকলে আমার হিংসে হবে কেন? কারণ তুই মদনকে পাসনি বলে। সে তুই যা খুশি বল, আমি তোকে কিচ্ছু বলবো না। শুধু একটা কথা বলতে চাই, তুই খুব ভালো মেয়ে, তোর মনে কোনো কাদা নেই। তাই মদনকে প্রথমেই বিশ্বাস না করে তাকে একটু যাচাই করে নে। চুপ কর। তুই আমাকে কি ভাবিস বলতো? আমি বোকা? আমি বেশি লেখাপড়া শিখিনি বলে আমি কিচ্ছু বুঝি না? না, তুই কিছুই বুঝিস না, তুই সত্যি ভীষণ বোকা। তোকে যদি এক্ষুনি একটা কথা বলি। না বাবা, থাক। কেন থাকবে কেন? বল না, কি বলবি? শুনবি? আচ্ছা, গত পরশু পাশের গ্রাম নয়নপুরে মদন গান করতে গেছিল। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? নয়নপুরে আমার মামার বাড়ি, আমি সেখান থেকে যাত্রা দেখতে গিয়েছিলাম। পালা শেষ হবার পর। কিরে জুঁই, তুই আমার এত কাছে বসে আছিস কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আর একটু কাছে আয় না, আয় একটু কাছে। আরে ওই যেমন দিলীপ কুমার মধুবালা, রাজ কাপুর নার্গিস, উত্তম কুমার সুচিত্রা সেন, তেমনি মদন কুমার আর জুঁই। নকশা মেরে ভোলাচ্ছিস না? যতক্ষণ আমার সঙ্গে থাকবি ততক্ষণ নার্গিস মধুবালা যা ইচ্ছে তাই বানাবি। তারপর আমাকে গেলা হয়ে গেলে বড়লোক শ্বশুরের খোয়ারে গিয়ে ঢুকবি। তোর মতন বজ্জাতকে না আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে রে। আহা জুঁই, তুই বুঝতে পারছিস না কেন যে আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকেছি শুধু তোর জন্য? বেশি চালাকি করিস না মদনা, তোকে আমি খুব ভালো করে চিনি। এতদিন তো আমাকে ছিবড়ে করেছিস, এখন আর আমাকে ভাল লাগবে কেন? এখন তো ওই বড় লোকের কচি মেয়েটাকে খাবার জন্য ওই বাড়িতে ঘর জামাই হয়ে ঢুকেছিস। আর একবারও বলবি না তুই আমার জন্য ওই বাড়িতে ঘর জামাই হয়েছিস। তাহলে এই তোর বোতল আমি মাথায় ভাঙবো। তুই আমার মাথায় বোতল ভাঙবি? ভাঙ। ওই ভাঙা বোতলটা আমার পেটের ভেতর ঢুকিয়ে দে, তবু আমি বলবো যে আমি তোর জন্য ওই শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকেছি। হ্যাঁ, তোর জন্য। তুই বিশ্বাস কর জুন, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, সত্যি। বছরের পর বছর, রাতের পর রাত তুই আর আমি রাধা আর কেষ্ট সেজে অভিনয় করে গেছি। দর্শকের ভালো লেগেছে, দর্শক আমাদের নিয়ে হই হই করেছে, দর্শক আনন্দ পেল, দল মালিক টাকা পেল, কিন্তু কিন্তু আমরা কি পেলাম রে জুই? আমরা কি পেলাম? জানিস মদন, সাজঘরে যখন
রাধা সেজে নিজেকে আয়নায় মুখটা দেখি না, তখন বড্ড ভালো লাগে। আর তোকে যখন কেষ্ট সাজে দেখি, তখন সত্যি সত্যি আমার রাধা কেষ্ট মনে হয়। কিন্তু মঞ্চের আলো নিভে যাবার পর, তারপরে যখন মেকআপ তুলে পোশাক ছেড়ে ওই ভাঙা বাসটায় গিয়ে চাপি আবার পরের একটা আসরের জন্য, তখন এই স্বপ্নটাই আবার দেখতে ইচ্ছা হয় রে। কিন্তু সালা ওই ভাঙা বাসের ঝাঁকুনিতে স্বপ্নটাই দেখা হয় না। কাঁদিস না রে জুঁই, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি রে, আমি তোকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে ও বাড়িতে নিয়ে গিয়ে তুলব। তুই তো আমার আসল রে, তুই আমার আসল রাধা। হ্যাঁ, জানিস তো আমার শ্বশুরের না অনেক টাকা, অনেক। আগে তার সবটা আমার হাতে আসুক, তারপর তোকে নিয়ে যাব ও বাড়িতে। ও বাড়িতে তুই হবি আমার আসল রাধা। আর এই নকলটাকে গোয়াল ঘরে বিছানা করবে। যা করবি তাড়াতাড়ি কর মদন, আমি আর এই অপমানের জ্বালা সহ্য করতে পারছি না। যখন ভাবি যে আমার বদলে রাতে ওই মেয়েটা তোর পাশে শুচ্ছে, তখন কি মনে হয় জানিস? তখন মনে হয় গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে আগুনে পুড়ে শেষ করে দিই। কিন্তু আর দেরি করলে আমি কিন্তু সত্যি সত্যি তাই করবো রে। না রে জুঁই, না, ওটা কখনো করিস না জুঁই, ওটা কখনো করিস না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে এতক্ষণ বানিয়ে বানিয়ে সব মিথ্যে গল্প বলছিলি। মিথ্যে কথা? সেদিন মদন কখন বাড়ি ফিরেছিল? কেন, যেমন ফেরে ভোরবেলা। মদনকে জিজ্ঞেস করে দেখিস তো, রাত 10টায় পালা শেষ হবার পর ভোরবেলা বাড়ি ফিরেছিল কেন? তাহলেই বুঝবি আমার কথা সত্যি না মিথ্যে। তুই মর, তুই মর, তুই মর, তুই মর। হ্যাঁ রে বিজলি, জামাই এখনো কলঘরে কি করছে? কি আবার করবে, এক গাদা গিলে এসেছে, দেখো গে চান করছে। সে কি রাত্রিবেলা ফিরে এসে চান করছে? ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যাবে যে। শোনো, ওসব মধু মাতালদের না কথায় কথায় সর্দি কাশি হয় না। হ্যাঁ বিজলিদি, এভাবে বলো না। বাবা বিজলিদিকে এভাবে বলতে বারণ করো, তোমাদের জামাই শুনলে ভীষণ রাগ করবে। জানো না তোর কি মেজাজ। না থাক থাক, এখন ওসব কথা থাক। তাছাড়া কেউ যখন নেশা করে থাকে কিছু বলতে নেই। কাল সকালে এক সময় বললেই তো হলো। মোহিনী, কোথায় আমার পত্নী রানী? আমি ঠিকই। বাবা, বাবা, বাবা প্রণাম, বাবা প্রণাম। ঠিক আছে মদন, ঠিক আছে, বলি এত প্রণামের কি আছে? কি আছে মানে? আপনি মোহিনীর বাবা, মানে মানে আমারও বাবা? আপনাদের দেখা হলেই প্রণাম করতে হবে, দেখা হলেই প্রণাম, দেখা হলেই প্রণাম। মা, মা গো, মা, তোমার পায়ে শতকরি প্রণাম মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি তো আমার ছেলের মতো। নিয়ে ছেলে কি বাম্মাকে রোজ প্রণাম করে? ওঠো বাবা, ওঠো 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 ওঠো। অনেক হয়েছে, আগে খেয়ে নাও তো। চল। ময়ূরী, হ্যাঁ, ময়ূরী, তুমি বিশ্বাস করো তো যে আমি তোমার বাবা মাকে নিজের বাবা মার মতো ভক্তি করি? হ্যাঁ, আমি সব বিশ্বাস করি। তুমি এখন এসো, চলো বসো, আগে খাও। বসো বাবা, বসো বসো। আরে খাবো তো বটেই, খাবো তো বটেই, কিন্তু জানো মোহিনী, জানেন বাবা, জানেন মা, আমি আমি অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, কিন্তু কিন্তু আপনাদের কাছে এসে মনে হয়েছে যে আমি আমার হারানো বাবা মাকে আবার ফিরে পেয়েছি। কতদিন আমায় কেউ এভাবে ভালোবাসিনি বাবা। দিনের বেলায় খাবার নিয়ে তোমার জন্য আমরা কতক্ষণ অপেক্ষা করলাম, তারপর তুমি এলে না। আমি আর মোহিনী বিকেল 4টের সময় খেলাম। জানেন মা, কলকাতায় আমার কত সম্পত্তি, আর যেহেতু আমি যাত্রা করে বেড়াই, কোনো খোঁজ খবর রাখতাম না। আর ওই সারা হারামি কাকাটা না এই সুযোগে আমাকে ঠকাবার তালে ছিল।
হ্যাঁ, কিন্তু আমিও মদন পাল দিয়েছিলাম কেষ্টুকে, আর তাই তো কলকাতায় গেছিলাম ওই উকিলের সঙ্গে কথা বলতে। কিন্তু কথা বলে জানলাম যে কেসটা লড়তে অনেক টাকা লাগে, তাই আমার কেসটা লড়া হবে না। আর সেই মনে দুঃখেই তো একটু বেশি মাল খেয়ে ফেলেছি। আমার অপরাধ ক্ষমা করে দেবেন বাবা। ও মদন, তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে। মিছিমিছি এই ছাই বাসগুলো কিনতে গেলে কেন? হ্যাঁ, তোমার বলতে লজ্জা করলে তুমি মোহিনীকে বলতে পারতে। মোহিনীর বাবাকে বলে টাকাটা তোমাকে এনে দিত। তোমার তোমার কত টাকা লাগবে তুমি এক্ষুনি বাবাকে বলো না। বলবো? বলো। তা কর্পোরেশন আর উকিলের খরচা বাবদ তো খেপে খেপে 50,000 মতো লাগবেই। মানে সম্পত্তিটা আমার নামে করে নিতে। ঠিক আছে মদন, ঠিক আছে, আমি না হয় কাল সকালে মোহিনীকে দিয়ে তোমায় কিছু টাকা পাঠিয়ে দেবো। বাবা, বাবা, আপনি আমার আসল বাবা। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ মাসিমা, সত্যি আমি নিজের চোখে দেখেছি। বিজলি, মোহিনী ঘুম থেকে উঠেছে? এখন উঠবে কি গো? কাল কত রাত অব্দি কি হাসাহাসি। চুপ কর, বড্ড বেশি কথা বলে। কাকা বেরিয়েছে? হ্যাঁ, ওই ধান কলে গেছেন, বলেছেন ফিরতে বেলা হবে। হ্যাঁ রে, তুই আমাকে যা শোনালি তাতে তো আমার হাত পা কাঁপছে রে। তুই মোহিনীকে কিছু বলেছিস? হ্যাঁ, কিন্তু এই সমস্ত কথা বিশ্বাসই করতে চায় না। উল্টে বলে আমি ওকে হিংসে করে নাকি এই সমস্ত কথা বলেছি। আচ্ছা মাসিমা, এরকম একটা ছেলের সঙ্গে মোহিনীর বিয়ে দিলে কি করে? তুমি ঠিক বলেছো মালতী, ওই ছেলেটাকে না আমার প্রথম দিন থেকে সুবিধের মনে হয় না। যেদিন ও মানভঞ্জন পালা দেখতে গেল সেদিনই ও সর্বনাশ হলো। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। পরদিন সকালে তুই কি পাগল হয়ে গেলি মোহিনী? দুনিয়ায় এত ভালো ভালো ছেলে থাকতে তুই কিনা যাত্রাদারের কেষ্টকে বিয়ে করবি? কেন? কেষ্টও তো একটা ছেলে, ওকে বিয়ে করলে দোষ কোথায়? সে বোঝার মতো বুদ্ধি তোর মাথায় নেই, আর থাকবেই বা কি করে? বাপের আদরে আদরে মাথাটাও গেছে, স্বভাবটাও গেছে। তুমি তুমি একবার বাবাকে বলেই দেখো না। আমি কেন বলতে যাব? আমি যদি পছন্দ করতাম তাহলে আমি বলতাম। তুমি পছন্দ করেছো, তুমিই তোমার বাবাকে বলো। আমি জানি তুমি কেন বলবে না। বাবাকে তুমি কেন বলবে না? আসলে তুমি চাও না যে আমি ওকে বিয়ে করে সুখে থাকি। তুই যে ছেলেটাকে ভালো করে চিনিস না, শুধু যাত্রা দেখেই বুঝে ফেললি ও তোকে বিয়ে করে সুখে রাখবে, ভালো রাখবে।